একটি মোহরের মধ্যে যদি চাঁদপুত্র লক্ষিন্দরকে দর্শন না করি বিশ্বপতি বিশ্বপূজিত হব না। তাই তো একে একে আমি সকলে নামগণকে করব স্মরণ। তাই এই মুহূর্তে নাকশরণ হচ্ছে, কেউ কোথায় যাবেন না। কেউ যদি ঘুমিয়ে থাকে শরীরে একটু হাত দিয়ে থাকবেন। ধূপচিটা নিয়ে আসো। আহা আর আস্ত গোস্বমণির মাতা ভগ্নে আশোচিস্তথা আমার জরত করমণের পত্নী মা মরসাদে নমস্তুতে। নাগিনাই রে আজি রাত্রি না নিশি ভোর হলো রে। আজ রাত্রি না নিশি ভোর হলো রে। ওরা বলিব পূর্বের কথা, ওরা বলিব পূর্বের কথা, উদয় ভালো যথা হে ওয় কিও
দাসী নাগের কি ওরে ও ওই আবার বলিব পশ্চিমের কথা কানবিন্দ বল যথা হে কি ওরে ও ওই কি ওরে সেখাই বসে কালিয়া নাগের কি ওরে ও ওই আমার মায়ের আহারতিতে সেই নাগনা আসে ছেয়ে কি ওরে ও ও কি ওরে রহে দেবী মনের আশা কি ওরে ও ওই আবার বলিব দক্ষিণের কথা ক্ষীরদ সাগর কথা হে কি ওরে ও ও কি ওরে সেটাই বসে সক্ষিণী নাগেন কি ওরে ও ওই আমার জগত জীবন কবি বন্দিলাম বিশ্ব হরি হে কি ওরে ও ও কি ওরে মায়ের আশা দেবের লোর ধরে ও কি ওরে সকলেই নাগের আরতি নেবে, কেন কাল নাগিনী। নাগ ভয় থেকে মুক্ত হয়। সকলে নেবে নাগের আরতি। কোথায় কাল নাগিনী, কাল নাগিনী আমি আমি শিব। মরে ডাকে নাগিনী নাগিনী বলিয়া কার তোমার স্পর্ধা কার তোমার সাহস যে বা মোর দৃষ্টি পরে সত্য সোজা জমা ঘরে পুড়িয়া হয় ছারখার হে তুমি কি নাম তোমার আমার নাম মনসা, নাগের জননী আমি। তাই তো আজ মামার সবাই স্মরণ করেছি, আর বিলম্ব না, এই মুহূর্তে ছুটে যাব এই মনুষ্যের কাছে। তবে চরণে প্রণামে জানাই। আশীর্বাদ করি। তবে বলো, কেন আমায় স্মরণ করেছ? নাহ নাগিনী গোপাল, রেখো আমার সম্মান। তবে নাগিনী বলো। নিশ্চয় প্রকাশ করে বলবো আমার মনের কথা, কিন্তু কথা বলার আগেই 3 সত্য অঙ্গীকার করতে হবে। একই একই জননী, আগে তুমি তোমার মনের কথা খুলে বলো আমায়, তার পূর্বেই আমি তোমার সাথে 3 সত্য অঙ্গীকার করব। তাহলে আমি বলতে পারবো না। বেশ, এই হাত বাড়িয়ে দিলাম। বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। আমি যাহা বলিব তুমি পালিবে শত শত বার। বেশ, তাই হবে। তবে এই মুহূর্তে ছুটতে ছুটতে যেতে হবে তোমায় সাঁওতালি ভৌতরি লৌহবাসের ঘরে, সেটাই রয়েছে দুর্লভ লক্ষিন্দর দংশন করতে হবে তোমারে। সে কি? আমি যে দংশন করতে পারবো না জননী, আমি যে তাকে দংশন করতে পারবো না, বিনা কারণে কোনো অপরাধ আমি কি করে তাদের দংশন করব? মনে নেই পরিবারের কথা? অনিরুদ্ধ তোমার স্বামীর মৃত্যু করেছিল তাদের হংসরথের চাকায়, মনে বেশ, পরে
তবে পূর্বে সেই অনিরুদ্ধ উষা হচ্ছে মর্তধামে বেহুলা এবং লক্ষিন্দর। বেশ, তবে মনে পড়েছে এই পূর্বের কথা। আরে বিলম্বনায় জননী, তবে একটা কথা, আজ আমি একাদশী ব্রত করেছি। আরে ঢেকির মতো দেহ নিয়ে আমি কি করে যাব সেই সৌতালি পর্বতে? বলে দাও আমার কাছে। এই নাও তোমার একাদশী ব্রত আমি ভঙ্গন করলাম। তবে তোমায় আমি এই মুহূর্তে মঞ্জন করে দেবো। ওহ নাগি মঞ্জন করি, মঞ্জন করি, মঞ্জন করে রে যায় বিশ্বহরি ও না। আরে প্রথমেতে মঞ্জন করে ঘিত মধু দিয়ায় না। আরে তারপরেতে মঞ্জন করি খসকা বালি দিয়ায় না। একে নাগিনী যেন শক্তি হারিয়েছি। আমি এই মুহূর্তে নাগিনীকে শক্তি প্রদান করলাম। তবে নাগিনী বলো মা। উঠে সমর হংসরতে তোমায় আমি রেখে দেব সাঁওতালি ভৌতরি লৌহবাসর ঘর। বেশ, তবে তাই হবে মা। তবে চলো বেশ, এই যে দেখো সাঁওতালি পর্বতে এই লৌহবাসর ঘরে ঈশান করে রয়েছে সুতো সঞ্চয় দ্বার। সেই দ্বার দিয়ে তুমি প্রবেশ করো। বেশ, মেয়ে জননী তাই হবে। তাই তো সুন্দর করে তুমি লক্ষিন্দরের পদতলে বসবে, বেশ। বেহুলার কেশ হইতে উঠবে। তবে নিশিপ্রভাত হলে যদি লক্ষিন্দর তোমায় আঘাত না করে তুমি দংশন করবে না। বেশ। তবে আমার বাম পদের কনিষ্ঠ আঙ্গুল থেকে আমি ময়লা তুলে মশা সৃষ্টি করলাম। সেই মশা পাঠিয়ে দিলাম লক্ষিন্দরের পদতলে। যখন ও মা, তবে দেখি একই এখনো তো সেই বেহুলাবালি জেগে রয়েছে। আর যদি বেহুলাবালি জেগে থাকে তাহলে আমি কি করে তার লক্ষিন্দরকে দংশন করব? তাই ওকে জননী, বলো আজ লৌহভাষার ভিতরে ঘরে যারা দেখি বেহুলাবালি জেগে রয়েছে, তাই আমি কি করে দংশন করব জননী? বলে দাও আমার কাছে। এই মুহূর্তে আমি বেহুলার নারায়ণী দিলাম কাল নিদ্রা। মন নারীদের কাল নিদ্রা ভর করেছে, আমি যা আর সইতে পারি না। আমারই ঘুমি যেন না আসে গো, আমি নিশি জাগিব মনে। শ্বশুর বাবা বলেছিল শাশুড়ি মা বলেছিল সারা নিশিধা ইবে গো আমার ঘুমে যেন না আছে। সাক্ষী থেকে যত বিগত এই মধ্যে নিদ্রা হলাম ধরো। তাই তো আজ বেহুলাবালি ঘুমিয়ে পড়েছে, আর বিলম্ব নয়। একই আমি কেমন অপরূপ রূপ যেন দৃশ্য করলাম, যেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তার পাশে রাধা, মনে হয় যেন গোলক বিহারী শ্রীনারায়ণ, তার পাশে যেন মা লক্ষ্মী। তবে আমি যদি কোনো দোষ না পাই আমি কি করে তাকে দংশন করব? তবে না, আমি তার পায়ের কাছে বসে থাকবো। তাই যদি দোষ পাই তখন আমি দংশন করব। ওই আমি কেন সত্য করিলাম, ওই না মা মনসার সনে রে ও রে
কেশো দেখি হারিয়ারো জামরে ওরে কি করলি আমার তাই তাই আমি সকলে মারবো তো না তবে সে তো আমার পুত্রীর মতো তাই না একটিবারের জন্য ক্ষমা করে দিলাম ওই আমি বালা রই না নয়ন দেখি আকাশের তারা রে ওরে তাই আর একটিবারের জন্য ক্ষমা করে দিলাম এইবারে যদি আমায় লাথি মারে তাহলে আমি তাকে সবল মেরে এই লৌহবাসর থেকে বেরিয়ে যাবো এই বালা রই না বুকো দেখি পর্বতের চোরা রে ওরে মানব ভেতরে এত বড় অহংকার তাই সাক্ষী থাকলো চন্দ্র সূর্য সাক্ষী থাকলো চারিদিকে জানাবে তাই আর বিনা এই মুহূর্তে আমি সামনে মানব অকেন্দ্রের আজ বাম্পাদের কনিষ্ঠ আঙুলে যেন কিছু ছবল মেরেছে আমি তোর বিষে যেন সহ্য করতে পারছি রে ওকে বেহুলা তুমি একটিবারে জাগো না গো বেহুলা আমি আর বিষে যেন সহ্য করতে পারছি রে তুমি একটিবারে জেগে কথা বলো না গো প্রিয়তম আজ দেখো না এই বাসর ঘরে লোক বাসর ঘরে যেন আমার বাম্পাদের কনিষ্ঠ আঙুলে যেন কিছু ছবল মেরেছে বেহুলা তুমি একটিবারে জাগো না গো প্রিয়তম তুমি একটিবারে জাগো না ওই না জাগো বালে চেতন জাগো ও গোবালি জাগো বালি পাও চেতন গো জাগো ও গোবালি তুমি একটু করে জাগো না বেহুলা আমি জানি যে সেখানে সহ্য করতে পারছি না ওই না জাগো বালি জ্বালাও বাতি ওই না আরে বায়াছে কতই রাতেরি ওই না বাতি জ্বালালে যদি বাঁচে প্রাণ গো ওই না কনিষ্ঠ আঙুলে ছিল বিষ ওই না কোমরে ছিল আরো ওই না বিষে অঙ্গ গেল যে লিয়াগো তুমি না পিতা মাতাকে কথা দিয়েছিলে সারাটি নিশি তুমি জেগে কাটাবে তাহলে অমন করে কেন ঘুমিয়ে রয়েছ গো একটিবারে জেগে তুমি কথা বলো না তুমি একটিবারে জাগলে যে আবার প্রাণ খারাপ বাঁচতে পারে বেহুলা তুমি একটিবারে জাগো না ওই না কোথায় আছো প্রাণের মাতা ওই না এসে পারো তোমরা দেখা ওই না বেশের জ্বালায়
ওই না বক্ষতে ছিল আরো ওই না বিষের জ্বালা সইতে না পারি গো কেউ যেন আমার কথা আজকের দিনে শুনতে পাচ্ছে না। কেউ আমার কথায় কেউ সাড়া দেয় না। কথাই বলেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তাহলে একলা চলো রে। সত্যি জনি মিলে মরিতে হয় আমার কথা কেবা কয় ওগো ঈশ্বর তুমি যে আবার অকালে মৃত্যু নিয়ে নিলে গো তুমি যে আবার অকালে মৃত্যু নিয়ে নিলে ওই না বক্ষ হইতে ছিল বিষ ওই না গলতে ছিল আরো ওই না বিষের জ্বালায় সইতে না পারি গো তুমি একটুখানি থাকো না গো আমি যেন বেশি যেন সহ্য করতে পারছি না বেহুলা তুমি একেবারে থাকো না বেহুলা গো মরে তো আমি যাবই বেহুলা এ মারা যাওয়ার কালে কাউকে পাশে পেলাম না গর্ভধারিণী মাকে পেলাম না পিতাকে তাই বেহুলা আবার হয়তো কিছু করে পড়বে ভবনীরা সাঙ্গ হয়ে যাবে গো যখন তুমি আমার পাশে আসো তুমি আমার সবসময় মৃত্যুকালে তুমি আমার পাশে থাকবে বলো মরণকালে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে আমার হাতকে শক্ত করে ধরে রাখবে তুমি বলো না বেগুলা তুমি একটুবারে বলো না এই কর্ম তুমি করো বেগুলা এই কর্ম করলে হয়তো আমার মৃত্যু আত্মা শান্তি পাবে বেগুলা এই কর্ম তুমি করবে মরণে কালে তুমি পাশেতে থাকি আমার হাতকে শক্ত কইরা ধরিয়া রাখি আদর কইরা তুমি আমারে মাথায় হাত বুলায় মরণ কালে তুমি পাশেতে থাকিও আমার হাতকে শক্ত কইরা ধরিয়া রাখিও আমি যে পারছি বিশেষ যারা শুদ্ধ করতে সর্বজ্ঞ যারা দাও দাও করে চলে যাও কোথায় বাবা চিতাতে নামায়ো তুমি আমায় করলে করে আমার ভরাত যেন কেউ যেন না ধরে চিতাতে নামায়ো তুমি আমায় করলে করে আমার মরা দেব যেন কেউ যেন না ধরে আদর কইরা তুমি আদর কইরা তুমি কৃষ্ণ নামে শোনায়
মরণ কালে তুমি পাশেতে থাকিও আমার হাতকে শক্ত কইরা ধরিয়া রাখিও আদর কইরা তুমি আমারে আদর কইরা তুমি আমারে মাথায় হাতি বুলায় মরণ কালে তুমি পাশেতে থাকিও আমার হাতকে শক্ত কইরা ধরিয়া রাখিও মরণ কালে তুমিও পাশেতে থাকিও আমার হাতকে শক্ত কইরা ধরিয়া রাখি আমি যার বেশি না সহ্য করতে পারছি না আচ্ছা সর্বঙ্গ যারা দাও দাও করে চলে যায় ওকে বেহুলা তুমি একটু বার যাকো না বেহুলা আমি যার বেশি যারা সহ্য করতে পারছি না কোথায় বাবা তাই তো আজ যারা লক্ষ্মীদের পাড়ে মারা গেছে তবে ওরে ওরে বেহুলা আর বিলম্ব নয় জেগে দেখো তোমার লক্ষ্মীদের যে পানি মারা গেছে তাই আমি তোমার ওই নয়ন থেকে কাল নিদ্রা হরণ করে নিলাম শিখি স্বপ্ন দেখলাম আমি, কিন্তু এই বাসর ঘর অন্ধকার কেন? কি সুন্দর ক্ষীরের প্রদীপ জ্বলে যাচ্ছিল এই বাসর ঘরে। ও গো নির্মল ও বাতাসে বাতি, ও কেমনে নিভিল ও গো মানিক রতন বাতি কে বাহরে নিল বাতি চলিয়া না জ্বলিছে গো। কিন্তু স্বামী দেবতা আজ পালঙ্ক পরিত্যাগ করে মেঝে থেকে শুয়ে রয়েছে এই বাসর ঘরে। স্বামীকে খাবার তুলে দিতে পারেনি বলে সে অভিমান করেছে। সে কিনা কিসের শব্দ শোনা যায় বাসর ঘরে? সর্প। হরি সর্প তুই কি করে প্রবেশ করলি এই লোক বাসর ঘরে? ওই তো পালিয়ে যায় সর্প। এই মুহূর্তে স্বর্ণ জাতি দিয়ে আমি অষ্টমাঙ্গুল পুচ্ছ আমি কেটে রাখলাম। স্বামী
স্বামী, স্বামী গো স্বামী, গৌরবঙ্গ অঙ্গ যেন শ্যামবর্ণ হয়েছে, মুখ দিয়ে যেন লালা বয়ে যায়। তবে কি বাসর ঘরে আমার সর্বনাশ হয়েছে? না, এ হতে পারে না। ওগো তুমি একটি মার দিকে কথা বলো না। তুমি তো আমায় কথা দিয়েছিলে, তুমি আমায় কোনোদিনও চেনে যাবে না। তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর ভেঙে গেল যাবে। ওগো তুমি একটি বাজে কথা বলো না। আমার কি গতি হবে তুমি ভাই বলতে পারো? আর মিশিয়াবো ছা হলো ওকি ছাড়ে না। একপা থেকে কথা বলো ও গো প্রাণনা। তুমি না বলবে না, আমার সেই জীবনে কেউ রইলো না। ওগো, আর মিশিয়াবো ছা হলো ওকি ছাড়ে না। একবার জেগে কথা বলো ও গো প্রাণনা। ভেঙে গেল হাতের শাখা, মুছলো সিঁথি সিঁদুর। ভেঙে গেল গো ও ও সাজানো ফুলের বাসর ভেঙে গেল। বাবা, কি জানে আমায় স্বপ্নে বললো এই সনিকা ঘুমিয়ে থাকিস নিয়া একটিবার ছুটে গিয়ে দেখি বাসরে সর্প আঘাতে মৃত্যু হয়েছে তোর সন্তান। না না না, আরে বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাবো ওই লোহ বাসর ঘরে। আমি এক মুহূর্ত আর বিলম্ব করবো না, আমি ছুটে যাই ওই লোহ বাসর ঘরে। ওই তো যেন আজ এই বাসর ঘর থেকে যেন মনে হয় কান্নার রোল ভেসে আসে। জাগো জাগো, তুমি পারো না, একটি বার জাগো। বৌমা, মা, তুমি এসেছো মা? বৌমা, ও মা,
কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে সর্বনাশ? গেছে। হ্যাঁ গো মা, এই বাসের ঘরে কাল সর্প প্রবেশ করে আমার সীমন্তে সিঁদুর কেড়ে নিয়েছে। না না, এ কি বললে বৌমা, তুমি এ কি বললে? আজ আমার লখাই কি কাল সর্পে দংশন করেছে? না, এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। লখাই, লখাই, একটিবার এই হতভাগীকে মা বলে ডাক বাবা। এই হতভাগীকে একবারে মা বলে ডাক। তোর মুখ থেকে যে মা ডাকে শোনার জন্য আজ ছুটে এসেছি আমি বাসর করে। একবার মা বল লখাই, একবার মা বল। লখাই রে, লখাই রে, একবারে মা বলে লখাই রে, লখাই রে, একবারে মা বলে লখাই, একবার মা বল। কি হয়েছে? কিসের কলরব বাসনের দিকে কি হয়েছে? তো বাবা স্বামী, দেখো দেখো, লখাই আজ কথা বলছো না আমার। বৌমা, পুত্র কি হয়েছে? লখাই, এ লখাই, লখাই! ওই আমায় কাঁদতে জানো গেল রে লখা, কাঁদতে জানো গেল আমি কাঁদবো না। আমি যদি কাঁদি ওই চ্যাংমনি গানে আমায় দেখে আসবি। ও ভালো নাচের সদাগর, আমার পুত্র মল্ল ভালোই হলো, বিবাদ ঘুচিল। এই মতে চন্দনী কষ্ট দিয়ে ও গো স্বামী, আজ তুমি কি করছো স্বামী গো? আর কেঁদে কি হবে? কানের অদিষ্ট আহারের জন্য কেউ কাঁদবে না। এই মতে চন্দন কষ্ট দিয়ে চিতা সাজিয়ে দেবো। চিতা সাজিয়ে দেওয়ার পরে পুত্রকে পুড়ে ছাই করে দেবো। ও শ্বশুর বাবা, ও
স্বামীরে না পোড়াবে আগুনে। ওগো আগুনে পুড়ালে বাবা পুড়ে হবে